সালমান শাহ এমন একজন ক্ষণজন্মা অভিনেতা, ওনার মনে হয় যে যুগ যুগই দর্শক হৃদয়ে থাকবে। সালমান শাহর জনপ্রিয়তা কেউ মনে হয় হার মানাতে পারবে না। সালমান শাহকে বোঝার মতো কেউ ছিল না, যার জন্য সালমান শাহর এই অকাল মৃত্যু। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি। সালমান শাহ এমন একজন ক্ষণজন্মা অভিনেতা, ওনার মনে হয় যে যুগ যুগই দর্শক হৃদয়ে থাকবে। তো আমিও খুব ছোট ছিলাম যখন সে মারা গেছে। আমার একটা স্মৃতিচারণ আমি যদি করতে হয়, আমি একটা স্মৃতিচারণ করতে চাই। আচ্ছা, সালমান শাহ আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা ছিল, শিল্পী ছিল। কি বলবো যে তার মৃত্যুতে আমিও ভেঙে পড়েছিলাম। আমি স্মৃতিচারণ করতে চাই সালমান শাহকে নিয়ে। আমি তখন খুবই ছোট, স্কুলে পড়ি। তো আমি যখন শুনেছি যে সে সুইসাইড করেছে, তখন আমি স্কুলে ছিলাম। আমার মনে আছে একটা মাঠ ছিল, ওটার মধ্যে আমি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে পানি টানি দিয়ে আমার ফেরত এসেছে এবং অনেকে সেই সময় সুইসাইড করেছে। আসলে সালমান শাহর জনপ্রিয়তা কেউ মনে হয় হার মানাতে পারবে না। সালমান শাহর মৃত্যু রহস্যের জন্য ঠিকই গিয়েছে, ভক্তরা এখনো বিচার পাচ্ছে না, কিন্তু সেই বিষয়গুলো একটি হত্যা যদি হতো এতদিনে কিন্তু এটা উদ্ঘাটন হতো, যেহেতু এটা সুইসাইড। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই সুসম্পর্ক আমার সালমান শাহর ওয়াইফের সাথে, এবং আমাদের স্বনামধন্য যে চিত্রনায়িকা শাবনূর, আমার পার্সোনালি অনেকই ভালো রিলেশন, দুজনের সাথেই আমার ভালো রিলেশন। তো তাদের বক্তব্য অনুযায়ী যেটা আমি বুঝি যে সালমান শাহ নাকি, এটা তাদের বক্তব্য, তাদের মতামত অনুযায়ী আমি যেটা বুঝি যে সে নাকি খুব অভিমানী ছিল এবং ইমোশনাল একটা ছেলে ছিল। তো পৃথিবীতে দেখা যায় যে ইতিহাস ঘাটলে যারা ইমোশনাল, অল্পতে যারা ভেঙে পড়ে, যাদের মনটা অনেক নরম প্রকৃতির, নিজের প্রতি যাদের নিজের কনফিডেন্স নাই, তারা কিন্তু নিজের সাথে যুদ্ধ করতে করতে একসময় নিজেকেই শেষ করে দেয়। তো সালমান শাহ আসলে একটা নক্ষত্র ছিল। তার যে ওজন ছিল কিংবা সে যে পরিমাণের বড় মাপের আর্টিস্ট ছিল, আসলে সালমান শাহকে চিনতে পারি না। যেমন আমিও বলবো যে আমি আমাকে চিনতে পারি নাই। যখন আমি এখন মুভিগুলি দেখি, তখন আমার মনে হয় যে আমি এত কিউট একটা মেয়ে ছিলাম, এত সুন্দর একটা মেয়ে ছিলাম, এত প্রেজেন্টেবল। কিন্তু আমি যদি হয়তোবা আমাকে তখন চিনতে পারতাম, হয়তোবা আমার আরও অনেক ছবি থাকতো। ঠিক তেমনি আমি সালমান শাহর বেলায়ও বলবো যে সালমান শাহর ব্যাড লাক যে তার পাশে যারা ছিল, যারা তার পাশে যে তার ওয়াইফ ছিল কিংবা তার বন্ধুরা ছিল, তারা তাকে চাপই দিয়েছে, মেন্টালি চাপ দিয়েছে, হয়তোবা আরও আদার্স, কিন্তু তার বন্ধু কেউ ছিল না। সালমান শাহ যদি 2 থেকে 3টা অরিজিনাল বাই হার্ট বন্ধু থাকতো, আমার মনে হয় আজকের সালমান শাহ মারা যেত না। সালমান শাহকে বোঝার মতো কেউ ছিল না, যার জন্য সালমান শাহর এই অকাল মৃত্যুতে আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র।